সকালে ঘুম থেকে উঠে দেখি নাস্তা ওরকম খাওয়ার মতো কিছুই নেই, সেহেতু নাস্তা বানাইতে হবে। তাই চিন্তা করলাম যে নুডলস রান্না করি। আর যাই হোক, নুডলসটা আমার অনেক ফেভারিট। কে কে পছন্দ করেন তা তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর আমার যেহেতু পছন্দ সেহেতু তো রান্না করি মাঝে মধ্যে, সেহেতু রান্না বসাই দিলাম। কে কীরকম নুডলস রান্না করেন? অনেকে হচ্ছে সিদ্ধ করেন তারপরে রান্না করেন। আমি হচ্ছে যখন সময় বেশি থাকে তখন সিদ্ধ করে রান্না করি, কারণ সেই নুডলসটা একটু ঝুরঝারা বেশি হয়। আর এখন শর্টকাট রান্না যখন করি তখন দেখা যায় একসাথে পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিই। কিন্তু আপনারা কে কীরকম রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। আরও একদিন একটা ব্লগ করছিলাম নুডলস রান্না করার, তো অবশ্যই দেখছেন। তো আজকে সকালবেলা যেহেতু খাবার কিছু নাই, তাই চিন্তা করতেছি নুডলস রান্না করে খেয়ে আবার একটু ঘুমাই, তারপরে উঠে দুপুরে রান্না করব। সেহেতু শর্টকাট রান্না, তরকারি রান্না করা লাগবে না, ভাতও রান্না করা লাগবে না, সেহেতু শর্টকাট পদ্ধতিতে কাজ হয়ে যায়। আর যেহেতু পছন্দের জিনিস সেহেতু তার কথাই নেই। বিশেষ করে নুডলস, বিরিয়ানি, তারপরে খিচুড়ি, এগুলো আমার একটু বেশিই পছন্দ। আপনারা তো দেখেন মাঝে মধ্যেই ব্লগ করি, যখন আম্মুর কাছে যাই তখন আম্মু গেলেই হয়তো বিরিয়ানি রান্না করে, নয়তো খিচুড়ি রান্না করে। বা শাশুড়ির কাছে যখন যাই শাশুড়িও জিজ্ঞেস করে কি রান্না করবে পছন্দ মতো, সেই বিরিয়ানি সেই খিচুড়িটাই বেশি পছন্দ। আর সবার হাতে তো স্পেশাল জিনিস খাবার, তার কি বলবো। যাই হোক, অবশেষে কিন্তু নুডলসটা রান্না বসাই দিলাম। শুধু কিছুক্ষণের, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মতো লাগে। তো আপনারা কে কে নুডলস রান্না করেন অবশ্যই কিভাবে করেন কমেন্ট করবেন। আর কে কে পছন্দ করেন তাও কিন্তু কমেন্ট করবেন। দেখা যাচ্ছে ব্যাচেলার যারা ছেলেরা থাকে ওরাও মাঝে মধ্যে ম্যাচে বসে রান্না করে খায়। আর হচ্ছে ছেলেরা আর কিছু পারুক বা না পারুক, নুডলসটা রান্না করতে কিন্তু পারে, কারণ হচ্ছে নুডলসটা সবারই ফেভারিট থাকে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে, এখন শুধু খাবারের পালা। কে কে খাবেন শেষে আমার সাথে চলে আসেন, একসাথে খাওয়া দাওয়া করি। আর অবশ্যই প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, একটু ব্যস্ততার ভিতরে আছি, দৌড়াদৌড়ি করি, সেজন্য হচ্ছে ব্লগ দেওয়া হয় না। তবে সবাই দোয়া করবেন আবার যেন নেক্সট টাইম থেকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফিজ।